আসসালামু আলাইকুম। অ্যাডমিশনের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে মহাকর্ষ অভিকর্ষর একদম ইম্পর্টেন্ট একটা টপিকস, যা থেকে প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা প্রশ্ন আসে। চলো আমরা আজকে অ্যাডমিশনের এই ম্যাথটা সলভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেওয়া আছে কি, এখানে হচ্ছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন হচ্ছে 648 হলে 648 নিউটন হলে চাঁদে গিয়ে তিনি কত ওজন হারাবেন। ঠিক আছে, কত ওজন হয়তো হবে বা হচ্ছে হারাবেন হলে একটু বাড়তি কাজ করতে হয়, মানে বিয়োগ করতে হয় আর কি। আচ্ছা, এখানে আমাকে দেওয়া আছে হচ্ছে পৃথিবীর ওজন চাঁদের ওজনের কত গুণ, 81 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের কত গুণ, 4 গুণ। আবার এখানে দেওয়া আছে হচ্ছে চাঁদের ওজন পৃথিবীর ওজনের কত গুণ, 81 গুণ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 গুণ। আচ্ছা, এখন আমাকে দেওয়া আছে কি, ওজন কত দেওয়া আছে, 648 নিউটন। তো আমরা একটা সূত্র জানি, এক সূত্রেই সব শেষ। ঠিক আছে, তাহলে আমরা সবসময় কি করব, চাঁদের ওজন ইকুয়াল ব্যাসার্ধে বরের গুণ, আর এখানে লিখবো হচ্ছে ব্যাসার্ধের গুণ, ব্যাসার্ধের গুণের হোল স্কোয়ার ইন্টু হচ্ছে কি ওজন। ঠিক আছে, পৃথিবীর ওজন। তো এখন ব্যাসার্ধের গুণ, ঠিক আছে, তো বরের গুণ কত দেওয়া আছে, যেহেতু আমাকে বাইর করতে বলছে কি, আমাকে বাইর করতে বলছে পৃথিবী ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন, মানে পৃথিবীরটা দেওয়া আছে। ঠিক আছে, পৃথিবীরটা দেওয়া আছে, চাঁদে গিয়ে কত হবে। তো এমন যদি হয় তাহলে আমরা সব কিছু চাঁদ, সব কিছু হচ্ছে এই যে পৃথিবীর নিয়ে করতে হবে। সব কিছু কি নিয়ে করতে হবে, পৃথিবীর, মানে পৃথিবীর ওজন নিতে হবে। এখানে একটা কথা আছে যে যেই গ্রহের ওজন দেওয়া তার ভর ও তার ব্যাসার্ধ অন্য গ্রহের কত গুণ সেটা বের করতে হবে। যেই গ্রহের ওজন দেওয়া, এখানে কোন গ্রহের ওজন দেওয়া, ভূপৃষ্ঠে মানে পৃথিবীর ওজন দেওয়া, তাহলে যে গ্রহের ওজন দেওয়া তার ভর ও ব্যাসার্ধ অন্য গ্রহের কত গুণ। তাহলে আমরা নিতে হবে কার গুণ, আমরা নিতে হবে সব পৃথিবীর সাপেক্ষে। তো পৃথিবীর সাপেক্ষে হচ্ছে 81। তাহলে পৃথিবীর ভর হচ্ছে কত, 81। পৃথিবীরটা কত, 81। ভরের গুণ হচ্ছে কত, 81। আর আমার হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে 4। ঠিক আছে, হোল স্কোয়ার ইন্টু ওজন হচ্ছে কত, 648। ঠিক আছে, এটা হচ্ছে 81। তো যাদের কাছে ক্যালকুলেটর আছে অ্যান্সারটা কমেন্টে জানাবা। ওকে, হ্যাঁ ভাই, ক্যালকুলেটর কেন, কারণ এটা হচ্ছে তোমার, দেখো এটা এই যে 18, 14 অনেক আগের, হ্যাঁ, ক্যালকুলেশন। আর হ্যান্ড ক্যালকুলেশন যারা পারো না তার জন্য একটা সিরিজ আমি অল্প কিছুদিন পরে এটা বাইর করব। আর হচ্ছে এখন এটা হচ্ছে অনেক আগের কোশ্চেন। ঠিক আছে, এটা অনেক আগের, ক্যালকুলেটর ছিল, তার মানে তোমরা এটা করতে হবে ক্যালকুলেটর দ্বারা। আর যারা হ্যান্ড ক্যালকুলেশন পারো তারা করে নিবে আর কি, একটু সময় লাগবে। তারপরে পৃথিবীতে তোমার ওজন 50 কেজি ওয়াট, মঙ্গল গ্রহে কত, মানে সব সময় তোমাকে দেওয়া থাকবে হচ্ছে পৃথিবীরটা দেওয়া থাকবে, মঙ্গল গ্রহে কত, হয়তো চাঁদে কত, বুধে কত, এরকম দেওয়া থাকবে। তো মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ। মঙ্গল গ্রহের ভর কত, পৃথিবীতে তোমার ওজন কত, পৃথিবীতে আমার ওজন 50 কেজি ওয়াট দিচ্ছে। আচ্ছা, মঙ্গল গ্রহে কত, তো এখন মঙ্গল গ্রহে কত, মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এত গুণ। পৃথিবীর ভরে মঙ্গল গ্রহের ভর, আমাদের কি মঙ্গল গ্রহের ভরের দরকার না, যেহেতু আমার পৃথিবীর দেওয়া আছে সব কিছু পৃথিবীতে নিতে হবে। তার মানে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের যদি 1/10 গুণ হয় তাহলে আমরা নিতে হবে পৃথিবীরটা। তাহলে ইকুয়াল হচ্ছে কত, পৃথিবী ইকুয়াল হচ্ছে, যেহেতু এখানে দেওয়া আছে 1/10, তাহলে আমার পৃথিবীর সেখানে হচ্ছে শুধু 10 মঙ্গলের। ঠিক আছে, এবং মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর অর্ধেক। আমাদের তো মঙ্গল গ্রহের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে পৃথিবীর, যেহেতু আমাদের পৃথিবীর ওজন দেওয়া আছে, যার ওজন দেওয়া আছে তার সাপেক্ষে করতে হবে। তার মানে আমরা যদি পৃথিবীর ব্যাসার্ধটা বাইর করি, পৃথিবীর ব্যাসার্ধটা বাইর করি, পৃথিবীর ব্যাস হচ্ছে পৃথিবীর অর্ধেক, মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর অর্ধেক হলে হবে হচ্ছে 2 গুণ। কত গুণ, 2 গুণ, ওটা হবে আর কি। ওকে, এখন আমরা ওই আগের সূত্র আমাদের একটাই, ব্যাসার্ধের গুণের হোল স্কোয়ার। এখানে ব্যাসার্ধের গুণ কত, 2 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের গুণের হোল স্কোয়ার ইন্টু বরের গুণ হচ্ছে 10 ইন্টু ওজন হচ্ছে 50।
ঠিক আছে। তো এটা যদি করি আমরা 2 দুগুণে কত 4, এখানে কত 10, এখানে কত 50 নাকি, তাহলে এটা কাটে যায় 4 5 কত 20, তাহলে উত্তর কত 20। ওকে, অনেকগুলো হ্যান্ড ক্যালকুলেশন অনেক সহজ, ঠিক আছে। তো আরও কিছু কোশ্চেন আছে এই টপিক্সের। এখানে দেখো পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন হচ্ছে কত 65 কেজি ওয়াট। পৃথিবীর ভর চন্দ্র অপেক্ষা এত গুণ। পৃথিবীর ভর, তাইলে পৃথিবীরটা দেওয়া আছে, আমাদের আর কষ্ট করা লাগবে না, ঠিক আছে। বেশি হলে চন্দ্রপৃষ্ঠে লোকটির ওজন কত হবে, ঠিক আছে। এখানে পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত এত গুণ, ঠিক আছে। তাহলে আমাদের আগে এখানেও পৃথিবীরটা দেওয়া আছে, এখানেও পৃথিবীরটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমরা এখানে যদি সিম্পলি দেখি, যেখানে এটা হচ্ছে আমার কত নাম্বার, এই যে এটা লিখতেছি আর কি। তো প্রথমে বলছে হচ্ছে আমরা আস্তে আস্তে যদি করি, পৃথিবীর পৃষ্ঠে একজন লোকের ওজন 65 কেজি। আচ্ছা, এটা আমার দরকার নাই আর ওয়ার্ড। পৃথিবীর ভর তাহলে হচ্ছে ওই যে পৃথিবীর ভর হচ্ছে কত, ভর চন্দ্র অপেক্ষা 81 গুণ, তার মানে 81 গুণ হচ্ছে চন্দ্র অপেক্ষা, ঠিক আছে। এম মানে হচ্ছে মন, ঠিক আছে, আর এটা হচ্ছে পৃথিবী, আর্থ পৃথিবী। আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা ভরটা নিছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের পৃথিবীর এই যে ব্যাসার্ধ না নিতে হবে, পৃথিবী ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত। তাহলে আমরা যদি পৃথিবী আর চন্দ্র, ঠিক আছে, পৃথিবী আর চন্দ্রের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ যদি নেই, বলছে কত গুণ 4:1, তার মানে হচ্ছে 4/1। তো আমরা লিখতে পারি হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের উত্তরটা কেমন হওয়া উচিত, আমরা হচ্ছে ডব্লিউ অপন ব্যাসার্ধের গুণ হোল স্কোয়ার, ব্যাসার্ধ হচ্ছে 4, তো এখানে লিখবো 4 হোল স্কোয়ার, আর হচ্ছে বড়ের গুণ কত 81, বড়ের গুণ 81 ইন্টু ওজন কত দেওয়া আছে আমাদের, লোকের ওজন হচ্ছে 65, ঠিক আছে। তো এখন যদি দেই, দেখো এখানে হচ্ছে কত 4 4 পিছু 16, আর এখানে হচ্ছে কত 81 ইন্টু হচ্ছে 65। এই যদি হ্যান্ড ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট একটা মাইন্ড পাবো যে কীভাবে করতে হবে। দেখো আমরা যদি এখানে 16, এখানে যদি আমরা 80 ধরি, 81 না ধরি, তাহলে আমরা জানি 5 16 80, 5 16 80, আর 5 13 65, ঠিক আছে, মানে 13 আশেপাশে একটা অ্যান্সার হবে। ওকে, তো এখানে দেখো 11.2, এটা হবে না, হবে কি না জানি না, আচ্ছা দেখি 15.8, এটা তো হবেই না, এটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে 13 কাছাকাছি উত্তর, 13 কাছাকাছি, এই যে এখানে 12.8, এটা হচ্ছে 13 কাছাকাছি একটা অ্যান্সার, ঠিক আছে। তার মানে এটা আমরা বুঝছি। আরেকটা হচ্ছে পৃথিবীতে বস্তুর ওজন হচ্ছে 180 ওয়াট। মঙ্গলে ওজন কত, মানে সবগুলা পৃথিবীতে দেওয়া থাকবো তোমাকে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করা লাগবে না। তোমাকে যদি পৃথিবীতে সব কিছুর ওজন দেওয়া থাকবো, তোমার হয়তো বলতে পারে যে মঙ্গলে কত, বা হচ্ছে চাঁদে কত, হয়তো বুধে কত, ঠিক আছে, এগুলোই দেওয়া থাকবো। এখানে দেখো যেহেতু পৃথিবীর সাপেক্ষে দিচ্ছে, তার মানে আমাকে পৃথিবীর সাপেক্ষে থাকতে হবে। এখানে দেওয়া আছে দেখো মঙ্গলের অনুযায়ী দেওয়া আছে, তো আমরা এখানেও কিছু দেওয়া আছে মঙ্গলের অনুযায়ী দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বড় দেওয়া আছে, তো আমরা উল্টে দিব, কাজটা একই, কাজ তো কি একই। তো আমরা যদি এখানে লিখি যে ওই যে আগের মতো, যে ডব্লিউ হচ্ছে ব্যাসার্ধের গুণের হোল স্কোয়ার, ব্যাসার্ধ কত এখানে দিছে হচ্ছে হাফ, তার মানে হবে 2, কারণ এখানে দেওয়া আছে কিসের সাপেক্ষে, চাঁদের সাপেক্ষে, মঙ্গলের সাপেক্ষে দেওয়া আছে। তো মঙ্গলের সাপেক্ষে আমরা লাগবে হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, যেহেতু পৃথিবীর ওজন দেওয়া আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে 2 স্কোয়ার, ব্যাসার্ধের গুণের স্কোয়ার ইন্টু বরের গুণ, বড় হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে 1/9, আমাদের দিতে হবে 9, ঠিক আছে, কিন্তু ওজন দেওয়া আছে হচ্ছে 180। ওকে, তাহলে আমরা যদি এটা কাটি, দেখো 9 দুগুণে তো 18, তার মানে হচ্ছে 20, ঠিক আছে, 20, 2 দুগুণে 4, 4 20 কত 80। তো অ্যান্সার কত 80, এই যেখানে খ নাম্বার অ্যান্সার। আশা করি ক্লাসটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি সত্যি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, এবং নেক্সট ক্লাসের জন্য যদি কোনো ক্লাস প্রয়োজন হয় তাহলে আপনারা বলবেন, তাহলে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।